ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং অ্যাকচুয়ালি ফাইন। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। নেক্সট যে বিগ রাইড, আমার ড্রিম রাইড, তার প্রিপারেশন একদম জোর কদমে চলছে। পুরো দেখতেই পাচ্ছ, লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছি প্রচুর কিছু কিনছি, প্রচুর কিছু অর্ডার করেছি আমার জন্য, বাইকের জন্য, মানে আমার রাইডিং গিয়ার অ্যাক্সেসরিজ, বাইকের অ্যাক্সেসরিজ। তো সেইগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো, কী কী অর্ডার করেছি, কী কী কিনছি। প্রচুর খরচা যাচ্ছে, কারণ খুবই এক্সাইটেড। এই ট্রিপটার জন্য 4 বছর ধরে ওয়েট করে আছি। 2020 সালের প্ল্যান ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, আবার সামহাও জিনিসটা হচ্ছে। কোথায় যাচ্ছি তোমরা গেস করতে পারো, বাট এখনই আমি ভিডিওতে রিভিল করছি না, আরও দু একটা ভিডিও পর তোমাদেরকে বলবো। পুরো প্ল্যানিং যখন পাকাপাকি হয়ে যাবে, ডেটও এখন মোটামুটি কনফার্ম। আজকের ডেটে দাঁড়িয়ে ডেট মোটামুটি কনফার্ম কবে যাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে এখনও যেটুকু খবর আসছে সেই জায়গাকার রুট এখনও খোলেনি, এখনও বন্ধ রয়েছে। তো সেটা একটু টেনশন। খুলে যাবে আশা করা যায়, কিন্তু ইউ নেভার নো। আমাদের যা কপাল, লাস্ট টাইম নর্থ সিকিম যাওয়ার সময় যা হলো, পুরো একদম এক সপ্তাহ আগে পুরো ওখানে একটা বন্যা হয়ে গেল, আমাদের পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল, নতুন করে প্ল্যান করতে হলো। তো সেই জন্য এখনই তোমাদেরকে বলছি না কোথায় যাচ্ছি, 2-4টে ভিডিও পরে বলবো। আগে কী কী অর্ডার করেছি, কী কী কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিওটা বাইকের একটা এক্সারসাইজ রিলেটেড। তোমরা হয়তো খেয়াল করলে দেখতেই পাচ্ছ বাইকের একটা নতুন এক্সারসাইজ লেগে গেছে। তো এই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাইকের ক্র্যাশ বার ব্যাগ, এমপাউচার যেটাকে বলে। ট্রেক অ্যান্ড রাইড কোম্পানি থেকে এই ব্যাগটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি অ্যামাজন থেকে অর্ডার করেছি ট্রেক অ্যান্ড রাইড কোম্পানির ব্যাগটা। তো এটার কী কী ফিচার্স আছে, কেন আমি কিনেছি, কাদের জন্য এই ব্যাগটা দরকার, সেগুলো সব আস্তে আস্তে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু তার আগে তোমরা এর আনবক্সিংটা দেখে নাও। সো গাইজ, এই যে প্যাকেজটা দেখতে পাচ্ছ, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আমার এর প্রাইস পড়েছে হচ্ছে 1099। এক একটা সাইডের ব্যাগ 1099 করে পড়েছে। তো চলো এর আনবক্সিং করা যায়। এরকম দুটো ব্যাগ, একটা লেফট সাইডের, একটা রাইট সাইডের। তো চলো, একই ব্যাগ, একই, শুধু পজিশনিং আলাদা। লেফট সাইডের জন্য লেফট সাইডের মতো মাউন্ট করা আছে, রাইট সাইডের জন্য রাইট সাইডের মাউন্ট করা আছে। সেম স্পেস, সেম দেখতে। তো একটা ব্যাগ তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এই হচ্ছে গাইজ ক্র্যাশ বার ব্যাগ, আর এটা হচ্ছে লেফট সাইডে, মানে বাইকের লেফট সাইডের ক্র্যাশ বারে থাকবে এটা। এইগুলো হচ্ছে মাউন্টিং পয়েন্ট। অ্যাকচুয়ালি এটা হচ্ছে হিমালয়ানের জন্য, রয়্যাল এনফিল্ড হিমালয়ানের। কিন্তু আমি একটু রিসার্চ করে দেখেছি যে BMW 310 GS এর যে ক্র্যাশ বার রয়েছে তাতে এটা আরামসে সেট হয়ে যাবে, কারণ এর যে মাউন্টিং পয়েন্টগুলো রয়েছে, এতগুলো মাউন্টিং পয়েন্ট, সেগুলো দিয়ে দিব্যি ওই ক্র্যাশ বারে সেটা সেট হয়ে যাচ্ছে। আমি ওই জন্য অর্ডার করেছি। আমি ইনস্টল করবো এবং তোমাদের দেখাবো কী করে এটা 310 GS এ বা অন্য কোনো বাইকে ইনস্টল করতে হয়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই ভিডিওতেই তোমরা নেক্সট দেখতে পাবে সেটা। তো এই হচ্ছে ব্যাগ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোল টপ ব্যাগ, দেখতে পাচ্ছ। 100% ওয়াটারপ্রুফ, আর এর ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার। এর ভিতরে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ, যেগুলো বৃষ্টিতে ভিজলে প্রবলেম হতে পারে, সেগুলোও রাখতে পারো। রেখে এরকম জাস্ট একটা রোল, দুটো রোল, থার্ড রোল গিয়ে ক্লিপ। ফুল ওয়াটারপ্রুফ হয়ে গেল, সিকিওর হয়ে গেল, আর এর ভিতরে জল ঢোকার কোনো ব্যাপার নেই। তো চলো ব্যাগটা কী করে মাউন্ট করতে হয় এবং মাউন্ট করার পর বাইকে ব্যাগটা কীরকম লাগছে সেটা তোমরা আগে ভিডিওতে দেখতে পাবে, এবং এর ইউজেজ এবং কাদের জন্য ব্যাগটা ইউজেবল, কাদের জন্য ব্যাগটা দরকারি, এবং কারা কিনতে পারো, সব তোমাদেরকে ভিডিওতে ডিটেলসে আগে বলছি, তোমরা দেখতে থাকো। সো গাইজ, আশা করা যায় আনবক্সিংটা তোমরা দেখলে। তো এইরকম দুটো ব্যাগ, এরকম দুটো ব্যাগ আমি অর্ডার করেছি। এক একটার প্রাইস পড়েছে হচ্ছে 1099, মানে 1100 ধরে রাখো, 1100 করে পড়েছে এক একটা সাইডের ব্যাগ, একটা লেফট স্পেসিফিক, একটা রাইট স্পেসিফিক। তো অ্যাকচুয়ালি এই ব্যাগ দুটো BMWর জন্য নয়, এই ব্যাগ দুটো অ্যাকচুয়ালি হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের জন্য। হিমালয়ান যে 450 না, হিমালয়ান যে 411 ছিল আগের মডেলের, সেইটার জন্য। তো সেইটার যে ক্র্যাশ বাগ সেইটা স্পেসিফিক। তো আমি অনেক দিন ধরে যে নেক্সট রাইডের জন্য এক্সট্রা আমাকে ফুয়েল ক্যারি করতে হবে, কারণ সেখানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স অবধি কোনো পেট্রোল পাম্প নেই। তো তার জন্য আমার খুব মাথায় টেনশন ছিল, আমি যে এক্সট্রা ফুয়েলটা কী করে ক্যারি করবো, কারণ আমি যে স্যাডেল ব্যাগ কিনছি বা অর্ডার করেছি, সেই স্যাডেল ব্যাগে সেরকমভাবে ফুয়েল ক্যারি করার জায়গা নেই। তো আমাকে বাধ্য হয়ে একটাই অপশান ছিল যে জেরিকেন, যেরকম ফুয়েল যে জেরিকেন হয় BMWর এই ক্র্যাশ বারে লাগায় লক সিস্টেম, সেই জেরিকেন অর্ডার করতে হতো।
তো সেই জেরিকেনের ভালোই দাম, এক একটা 2500 টাকা করে, 2500 করে এক একটা জেরিকেনের দাম আছে। তো আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে এরকম কোনো যদি ব্যাগ হয় যেটা আমার মাল্টিপারপাস ইউজ হবে, শুধুমাত্র জেরিকেন হলে কি শুধুমাত্র তোমরা সেখানে তেলই ক্যারি করতে পারবে, আর কোনো অপশান নেই সেখানে। ওই জেরিকেনটা 2500 এক এক সাইডের 5000 টাকা তোমরা ইনভেস্ট করবে, সেটাতে তোমরা শুধু একমাত্র পেট্রোলই ক্যারি করতে পারবে। তো আমি এরকম কোনো অপশান খুঁজছিলাম যেটা ডুয়াল পারপাস বা মাল্টিপারপাস ইউজ হয়। তো অনেক সার্চ করার পরে দেখলাম এরকম ক্র্যাশ বার ব্যাগ হয়। আমি তার আগে দেখেছিলাম ভিডিও, অতটা খেয়াল করিনি বা অবজার্ভ করিনি বড় BMW 1250-তে লাগায়, বা আরও যে বাইক রয়েছে হন্ডার যে CB500X ছিল সেখানে ইউজ করতো, আফ্রিকা টুইনে লাগাতো ক্র্যাশ বারে ব্যাগ। তো ভালো করে জিনিসটা অবজার্ভ করে দেখলাম যে এই পারপাসে ইউজ হয়। তো সেইখানে জিনিসটা আমি মাথা খাটিয়ে দেখলাম যে এরকম যদি আমি ক্র্যাশ বার ব্যাগ কিনি তো সেক্ষেত্রে আমি সেখানে লাগেজও নিতে পারবো, এবং সেক্ষেত্রে আমি যদি কোনো পেট্রোল দরকার পড়ে পেট্রোলও ক্যারি করতে পারবো। তো এইরকম একটা ব্যাগ পেয়েছিলাম আমি হচ্ছে খুঁজে, ট্রেক অ্যান্ড রাইডের ক্র্যাশ বার এম্পাউচার। তো এটার সুবিধার কি, এটার 2-3টে মডেল হয়। এই মডেলটা আমি কিনলাম কেন, দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোল টপ ডিজাইন, এরকম উপরে খুলে যাচ্ছে, এবং এটা হচ্ছে 100% ওয়াটারপ্রুফ। এতে সুবিধা কি, আমি যদি কোনো বেড়াতে যাই কোথাও যেখানে আমার পেট্রোল ক্যারি করতে হবে না, নির্দিষ্ট ডিস্টেন্স পরে পরে পেট্রোল পাম্প পেয়ে যাবো, সেখানে আমি এখানে লাগেজও রাখতে পারবো, যেটা আমার ফুল ওয়াটারপ্রুফ হয়ে যাবে, সিকিওর থাকবে। এরকমভাবে আটকে দিয়ে নর্মাল যেরকম রোল টপ ওয়াটারপ্রুফ ব্যাগ হয় সেটাকে এরকম দুটো ফোল্ড করে ক্লিপ করে দিলাম, হয়ে গেল ওয়াটারপ্রুফ, 100% ওয়াটারপ্রুফ। এবং আরেকটা সুবিধা কি, যেখানে আমি পেট্রোল নিতে হবে, আমাকে এক্সট্রা পেট্রোল ক্যারি করতে হবে, যেখানে আমার নির্দিষ্ট ডিস্টেন্স পরে পরে পেট্রোল পাম্প নেই, তো সেইখানে আমি কী করবো, এর ভেতরে 5 লিটারের জেরিকেন ঢুকে যাবে। হ্যাঁ গাইজ, সেটাই আমি চেক করে দেখেছি, এবং এর ক্যাপাসিটিও হচ্ছে 5 লিটার। 5 লিটারের জেরিকেন, যেগুলো লোকাল বাজারে তোমরা খুব কম দামে হয়তো 100 টাকা 150 টাকায় কিনতে পেয়ে যাবে, সেই জেরিকেন আমি দেখেওছি ট্রাই করে। আমি তোমাদেরকে এর পরে ভিডিওতে, এই ভিডিওতেই নেক্সট দেখাচ্ছি আমি জেরিকেন ঢুকিয়েও। 5 লিটার না, আমার কাছে 6 লিটারের জেরিকেন আছে। সেই 6 লিটারের জেরিকেন আমি তোমাদেরকে এর ভেতরে ঢুকিয়ে দেখাবো যে এর ভেতরে ঢুকে গেছে। এখন আমি সাথে করে এই ভিডিওর জন্য এখানে নিয়ে আসিনি, আমি বাড়ি গিয়ে এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে যাবো যে 6 লিটারের জেরিকেন এর ভেতরে সুন্দর করে ঢুকে গিয়ে রোল টপ আটকে গিয়ে সেট হয়ে যাচ্ছে গাড়িতে। তো এটাই হচ্ছে এর মাল্টিপারপাস ইউজ। এর আরেকটা ভার্সন আছে, সেটা শুধুমাত্র পেট্রোলের জেরিকেন নেওয়ার জন্যই, যেটা 100% ওয়াটারপ্রুফ না। তো আমি এই ভিডিওতে এখানে কোথাও একটা আমি তার ছবি দিয়ে দেবো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। সেটাতে তোমরা শুধু জেরিকেন নিতে, লাগেজও নিতে পারবে, কিন্তু সেটাতে ওয়াটারপ্রুফ থাকবে না। তো সেটার দাম এর থেকে 100 টাকা কম। আরেকটা এর ভার্সন রয়েছে যেটাতে হচ্ছে জলের বোতল তোমরা নিতে পারবে, সাইডে জলের বোতলের নেওয়ার মতো যেরকম পাউচ করা থাকে সেরকম পাউচ করা রয়েছে। তো আমার এটাই মনে হলো বেস্ট, কারণ এটাতে এই সুবিধাটা রয়েছে 100% ওয়াটারপ্রুফ প্লাস জেরিকেন। যে আরেকটা ভার্সন রয়েছে যেটা তোমাদেরকে ছবিতে দেখালাম, সেটা হচ্ছে শুধুমাত্র তোমরা পেট্রোল বা জেরিকেন নিতে পারবে, কিন্তু লাগেজ নিলে সেটা ওয়াটারপ্রুফ থাকবে না। তো এই ব্যাগটা সবার জন্য এসেন্সিয়াল না, যাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি বড়। ফুয়েল ব্রেকটা তাদেরকে অনেক কম নিতে হয়। আমার যেহেতু গাড়ির ফুয়েল ট্যাঙ্ক খুবই কম, 11 লিটারের হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি, তো তার জন্য আমাকে যেখানে যাচ্ছি তার জন্য মাস্ট। এবং 6 লিটার 12 লিটারও যদি আমি পেট্রোল নিই, তারপরেও আমাকে মোস্ট প্রবাবলি ওপেন পেট্রোল পাম্প যেগুলো আছে, মানে ব্ল্যাকে বিক্রি হয়, সেখান থেকে আমাকে পেট্রোল কিনতেই হবে। তো যেটুকু সেভ আর কি, যতটা আমি বাইরের পেট্রোল কম ভরতে হয়, আশা করা যায় হয়তো না ভরতে হলে খুবই ভালো হয়। তো তার জন্যই এটা নেওয়া। কিন্তু যাদের ট্যাঙ্ক ক্যাপাসিটি বেশি এবং যারা এরকম লং ডিস্টেন্সে রাইড করবে না, তাদের জন্য এটা কোনো দরকার নেই। এবং আমি জিনিসটা দেখলাম, এটা একদম তোমরাও দেখলে যে বাইকের অ্যাস্থেটিক্সের সাথে দারুণ যাচ্ছে, বাইকের জাস্ট লুকের সাথে, বাইকের যে পারপাস, যে জনরার বাইক, সেই বাইকের সাথে একদম দারুণ যাচ্ছে। বাইকটাকে আরও হিউজ লাগছে, ম্যাসিভ লাগছে। আমি কিছু ছবি তোমাদেরকে এই ভিডিওর সাথে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা লাগানোর পরে বাইকটা কীরকম লাগছে। আরও বড় হয়ে গেছে মনে হচ্ছে, মানে সত্যি রোড প্রেজেন্স খুবই বড় হয়ে গেছে গাড়িটা দেখে, মনে হচ্ছে কোনো বড় সড়ো বাইক যাচ্ছে। তো চলো এটা কী করে ইনস্টল করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ইউটিউবে প্রচুর সার্চ করেছি, এটার কোনো ভিডিও আমি পাইনি। স্পেসিফিক্যালি জিএসের জন্য তো পাইনি, হিমালয়ানের জন্য প্রচুর রয়েছে। তো আমি বেসিক্যালি জিএসের জন্য সার্চ করছিলাম যে ক্র্যাশ বার ব্যাগ কী আছে BMW G310 GS-এর জন্য, তো সেরকম কোনো ভিডিও আমি পাইনি। তো আমার মনে হলো যে জিনিসটা খুবই একটা কাজের জিনিস, যাদের BMW G310 GS রয়েছে, যারা পেট্রোল ক্যারি করতে চাও, বাট 2500 5,000 টাকা খরচ করার থেকে তোমরা 2200 টাকা খরচ করবে, তাতে তোমাদের মাল্টিপারপাস সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী করে এটাকে ইনস্টল করবে। সো গাইস, এই হচ্ছে ক্র্যাশ বার। আর এখানে এরকম কিছু পয়েন্ট করা রয়েছে, স্ট্র্যাপ দেওয়া রয়েছে ভেলক্রো দিয়ে। তো এই স্ট্র্যাপগুলো এর ভেতরে সেট হয়ে যাচ্ছে। আর এই ক্র্যাশ বারটা হচ্ছে জানাতে তো খুব সুন্দরভাবেই সেট হচ্ছে, এবং এই শেপের যে কোনো ক্র্যাশ বারই এটা সেট হয়ে যাবে। আমি যেটা দেখলাম, আমার যেটা আইডিয়া, এইরকম শেপের যে কোনো ক্র্যাশ বারই সেট হয়ে যাবে, কারণ এর ভেতরে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে ভেলক্রো দিয়ে, সেগুলো সুন্দরভাবে এখানে পয়েন্টে পয়েন্টে অ্যাটাচ হচ্ছে। সবগুলো ইউজ হচ্ছে না, দু একটা ভেলক্রোর পয়েন্ট ফাঁকা থাকছে, কিন্তু কোনো অসুবিধা নেই। যেটুকু দরকার সেটুকু যে যথেষ্টই সাপোর্ট পাচ্ছে এবং যথেষ্টই স্টার্ডি হয়ে থাকছে। তো ফার্স্টে নিচেরটা সেট করব, নিচের যে পয়েন্টটা রয়েছে,
এবং প্রথমেই সব টাইট করবো না, একটু হালকা লুজ দিয়ে দিয়ে সেট করব। জিনিসটা সেট হয়ে যাওয়ার পরে, প্রপার সেট হয়ে যাওয়ার পরে আমি জিনিসটাকে টাইট দেবো। এবার সেট হয়ে যাওয়ার পরে তোমরা স্ট্র্যাপগুলোকে, ভেলক্রোগুলোকে টাইট করে দিতে পারো। সো গাইস, এই হচ্ছে 6 লিটারের তেলের জার। অ্যাকচুয়ালি এটা অন্য কাজে ব্যবহার হয়েছিল। এটা আমার এক বন্ধুর রেস্টুরেন্ট রয়েছে, তার মানে টমেটো কেচাপ সে কেনে এরকম 6 লিটারের জারে সেগুলো আসে। তো এই হচ্ছে 6 লিটারের জার। আর এই হচ্ছে আমার স্ক্র্যাচ বার ব্যাগ এম্পাউচার। তো তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে এই 6 লিটারের জারটা ঢোকে কিনা। দেখতে পাচ্ছ সুন্দর সেট হয়ে গেছে, একদম পুরো মাপে মাপে 6 লিটারের জার সেট হয়ে গেছে। 5 লিটারের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি, 6 লিটারের জার সুন্দর সেট হয়ে গেছে। এবং তারপরে এটাকে ক্রস করে দিয়ে দুটো রোল করে আটকে দিলাম, একদম পারফেক্ট। দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 6 লিটারের জার সুন্দর এই ব্যাগটায় সেট হয়ে গেল। এবং এক্সট্রা তোমাদেরকে আর কোনো জেরিকেন কেনার দরকার পড়বে না। একদম এই ব্যাগটা কিনলেই তোমরা এর ভেতরে জেরিকেন, এরকম যে লোকাল যে জেরিকেনগুলো হয় সেগুলো তোমরা এর ভেতরে ঢুকিয়ে পেট্রোল ক্যারি করতে পারবে। সো গাইস, দেখলে তোমরা কিভাবে ক্র্যাশবার ব্যাগটাকে ইনস্টল করলাম আমি বাইকে। তো ইনস্টল করার পরে এরকম কিছু লুকস দেখাচ্ছে সাইড থেকে বাইকের, এরকম কিছু পজিশান আছে এবং জিনিসটা খুবই ইজিলি অ্যাক্সেস করা যাবে সেট অবস্থাতেই। জাস্ট এখান থেকে আনক্লিপ করতে হবে, দু সাইড আনক্লিপ করলাম, রোলটপ ওপেন করলাম, খুললাম, জিনিস বের করে নিলাম, আবার জাস্ট এরকম ফোল্ড করে নিলাম দিয়ে দেখতেই পাচ্ছ এত ইজি যে আমি এক হাতেই জিনিসটাকে অপারেট করতে পারছি। হয়ে গেল, এদিকেও সেম হয়ে গেল। তো সেমই একই প্রসেসে লেফট সাইডের ক্যাশবার ব্যাগটাও লাগাতে হবে, সেটা তোমাদেরকে আলাদা করে সেট করে দেখালাম না। এটা হচ্ছে লেফট সাইডের। সামনে থেকে তোমরা একবার দেখে নাও বাইকের লুকটা কেমন লাগছে। ক্র্যাশবার ব্যাগ দুটো লাগানোর পর হিউজ লাগছে এবং যে কোনো বড়সড় বাইক মনে হচ্ছে দেখে। এখন তো তাও এর ভেতরে লাগেজ নেই, যখন জিনিসটা লাগেজে ফুল হয়ে যাবে, ব্যাগটা ফুলে থাকবে, তখন আরও বড়সড় লাগছে গাড়ি। এই হচ্ছে এর সামনে থেকে লুক। আর গাইজ, আমি একটা সুন্দর দারুণ লোকেশানে রয়েছি, একদম সামনে চারিদিকে জল, সামনে সানসেট হচ্ছে, দারুণ লাগছে। গরম যাচ্ছে কিন্তু সুন্দর হাওয়াও দিচ্ছে সাথে। দেখতে পাচ্ছ আমার পিছনে লোকেশানটা, পিছনে একটু পরেই সানসেট হবে, সাথে আমার পিছনে রয়েছে বিমার, জাস্ট দারুণ। এবং ভেতরে তো জানো পেটের ভেতর প্রজাপতি ফুরফুর ফুরফুর করে উঠছে, কারণ সামনে নেক্সট লং রাইড স্টার্ট হতে চলেছে, আর মাত্র 15-20 দিনের অপেক্ষা। তো চলো বাইকটার একবার সিনেমেটিক শট তোমরা দেখে নাও, জিনিসটা লাগানোর পর কীরকম লাগছে, এবং এই লোকেশানটার একটা সিনেমেটিক শট তোমরা দেখে নাও। ভেবেছিলাম ড্রোনটা নিয়ে আসবো, বাট এই জায়গাটা যে এতটা সুন্দর বুঝতে পারিনি, তো নাহলে অবশ্যই নিয়ে আসতাম।
দেখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সামনেই লং রাইডের ভিডিও পরপর আসতে চলেছে গাইস, খুবই এক্সাইটেড, এবং খুবই সুন্দর সুন্দর ভিডিও আসবে, এবং তার আগে আরও ভিডিও আসবে। আমি যা যা জিনিস অর্ডার করেছি, অ্যাক্সেসরিজ যা যা কিনছি, এখনও অনেক কিছু বাকি রয়েছে। ট্রিপের থেকে বেশি আমি কেনাকাটিতে খরচা করে ফেলেছি, মানে কি বলবো গাইস, এত এক্সাইটেড যে এত মানে দিনের প্ল্যান, জিনিসটা সুন্দরভাবে এক্সিকিউট করবো বলেই এত খরচা হয়ে যাচ্ছে। জানি না কী করে ম্যানেজ করব সামনের দিনে, পুরো ব্যাংক ব্যালেন্স ফাঁকা হয়ে যাচ্ছে। আর বাড়িতে তো মানে কথা শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি এত খরচা করছি বলে। তো দেখতেই পাবে তোমরা আরও কী কী জিনিস আমি কিনছি। কিছু খরচা আগে করে ফেলেছিলাম, যেরকম আমার এই অ্যাকশন ক্যামেরা, সেটা আমি এই ট্রিপের জন্যই বেশ কিছুদিন আগেই কিনেছিলাম, মানে সিকিম রাইডের আগে কিনেছিলাম, যেহেতু কিনতেই আমাকে হবে তো কিছুটা আগে কিনে ফেললাম, আমার সিকিম রাইডেও ইউজ হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, পরপর ভিডিও আসতে থাকবে, আর বেল আইকনটাও প্রেস করে থাকো, কারণ বেল আইকন প্রেস করলে নতুন ভিডিও যখনই দেবো তোমাদের কাছে আপডেট চলে আসবে। তো দেখা হচ্ছে গাইস পরের ভিডিওতে, টিল দেন বাই।